রাতে রাতে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আজ সকালবেলা আমি রঘুবীরকে স্নান করাবার ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে নেবে রঘুবীরদের সুন্দর সুন্দর ব্লগ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। দেখো, রঘুবীরকে আমি স্নান করিয়েছি, এবারে কি জামা পরাবো তাই ভাবছিলাম। তারপরে আয়নাটার সামনে যেহেতু দাঁড়িয়েছি, মনে হলো ওকে একটু আয়নায় মুখ দেখিয়ে দিই। আসলে এই আয়নাটা আমি ওদের মুখ দেখাবার জন্যই রেখেছি। যদিও ছোট আয়না আছে, কিন্তু তাও আমি বড় আয়নাতে একটু মুখটা দেখাই, যেমন আমাদের একটু বড় আয়নায় মুখ দেখতে ভালো লাগে। দেখো, রঘুবীরকে তারপরে আমি একটা ছোট্ট প্যান্ট পরিয়ে নিচ্ছি। আমার রঘুবীরের জানো তো সব কিছু করাতে আমার ভালো লাগে, কিন্তু ওকে না কোনো জামা পরিয়ে না আমি শান্তিই পাই না। আমার মনে হয় আরও কিছু দরকার হতো, আরও কিছু লাগতো, আরও ভালো একটু জামা যেন হতো। তোমরা একটু সাজেস্ট করবে আমি ওকে কেমন জামা কাপড় পরাতে পারি। ধুতি পরালে আমার রঘুবীরকে খুব ভালো লাগে। দেখো, আমি এত এত জামা কাপড় বানিয়ে রেখেছি, যখন আমি পরাতে বসি তখন আমি কনফিউজ হয়ে যাই কোনটা পরাবো কোনটা পরাবো না। তারপরে আজকে ভাবলাম যে একটু ডিপ কালারের আর নতুন জামাটাই বার করি, একটু পরাই। কারণ আজ উল্টো রথ ছিল, আজকাল দুদিনই উল্টো রথের উৎসব পালন হচ্ছে। তো আমি কালকেই পালন করব, আজকে আর করিনি, কারণ গতকাল আমি ভগবানের ভোগ নিবেদন করেছিলাম, যেহেতু উল্টো রথের আগের দিন আমিও ভোগ দিই ভগবানকে। তো যাই হোক, এরপর দেখো আমি বুঝেই পাচ্ছি না যে কোন জামাটা পরাবো, বুঝতেই পারছি না। তারপর লাস্টে একটা বার করেছি, ভেবেছি ওটাই পরাই, আর নাড়াঘাটা বেশি করব না। কেন কি ঠাকুরঘরটা অনেক দিন ধরে আমার গোছানো হয়নি, আর জামা কাপড় গোছানো হয়নি বলেই আমি কিছু খুঁজেই পাচ্ছি না। তারপর এই জামাটা বের করেছি টেনে মেনে। আসলে এই জামাটা একবারই পরিয়েছিলাম, জামাগুলো এগুলো যেগুলো কাঁচা হয় না সেইগুলো নতুনই থেকে যায়, তো সেই জন্য আমি ওই জামাটাই বের করে আজকে পরাচ্ছি। তো আমার এই জামাটা রঘুবীরকে পরালে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন রঘুবীরকে একটু মেয়ে মেয়ে লাগছে, খুব সুন্দর লাগে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার রঘুবীরের আজকের সাজ শৃঙ্গার কেমন লাগলো, আর রঘুবীরের এই ব্লগ তোমাদের কেমন লাগলো। কারণ রঘুবীরকে নিয়ে এই ব্লগ আমি অনেক দিন পরেই বানাচ্ছি, আর আমার রঘুবীরের তো হাসিতে তোমরা পাগল, আমিও জানি, কারণ আমিও তো ওর হাসিতে পাগল। দেখো, তারপর একটু স্টাইল করে চুল বেঁধে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই চুলটা সেট করতে পারছিলাম না। তারপরে একটা ছোট্ট বেবি ক্লিপ নিয়ে পিছন দিকটা সেট করে এই হেয়ার ব্যান্ডটা দিলাম। তো এই হেয়ার ব্যান্ডটা আমি নতুন কিনে নিয়ে এসেছিলাম আজকেই, আর আজকেই ওকে পরিয়েছি। তো আমার রঘুবীরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে অবশ্যই লিখে যেও। হরে কৃষ্ণা।